الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله
اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي سورة الضياء شعاع بالبيدان سورة الضياء شعاع بالبيدان دنيا بعجبتي جبري صبر بريشان دنيا بعجبتي جبري صبر بريشان دنیا میں دنیا کا بردگار نہیں ہو دنیا میں دنیا کا بردگار نہیں ہو بازار سے گزر خریدار نہیں ہو بازار سے گزر خریدار نہیں ہو
কবিরখানা মসজিদে মিলাদুন নবীর অনুষ্ঠান এই রবিউল আউয়াল মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইশার সালাত জামাতে আদায় করে এই দিনী মজলিসে কোরআন সুন্নাহ থেকে কথা বলার মতো আমাকে তৌফিক আপনাদের শোনার তৌফিক দিয়েছেন। এইজন্য আমরা খুশি না রাজা? খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? যেহেতু খুশির আওয়াজ জোরে হয়, আমরা সবাই খুশি হয়েছি। খুশি হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা সকলে শোনায় দিতে চাই। সেই রাজের জন্য আমরা খুশি হয়ে জীবনের সব রকম ভালোবাসা উজাড় করে সেই রবের জন্য আপনি আমরা সকলে মিলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম আল্লাহর দুরূদের বিষয়ে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর আমরা সকলে দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পাঠাইয়া আমাদের জন্য কিছু কাজ বরাদ্দ করে দিয়েছেন। এই জমিনের ভিতর আপনাকে আমাদেরকে সকলকে আল্লাহ পাক শুধু শুধু বানায় না, শুধু বানাইছে না, আমাদের কাজ আছে না নাই? অবশ্যই অবশ্যই আমাদের কাজের জন্য আল্লাহ বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি মনে করো তোমাদেরকে আমি অনর্থক সৃষ্টি করেছি? না, আমি তোমাদেরকে অনর্থক বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের ভিতরে বলেন, আমি তোমাদেরকে অনর্থক আমি বানাই নাই, তোমাদেরকে বানানোর পিছনে আমার কাজ আছে না নাই? অবশ্যই আছে, অবশ্যই। সূরা জারিয়াতের ভিতরে রব্বে কারীম জানায় দেয়, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ সুন্দরভাবে জানাইয়া দেয়, মানুষ তোদেরকে আমি শুধু শুধু বানাইলাম না, তোদের বানানোর ভিতরে আমার কাজ হলো তোদেরকে গোলামের জন্য বানাইছি, তোমাদের ইবাদতের জন্য বানাইলাম। ইল্লা লিয়াবুদুন, ও বান্দা তোমরা ইবাদত করবা কার? আল্লাহ। ইবাদত করতে হবে কার? আল্লাহ। আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ জমিনের ভিতর মানুষ বানাইছে। আল্লাহ শুধু শুধু বানায় নাই, তার জন্য দুনিয়ায় আসার পর আমাদের এটা স্মরণ নাই অনেকের। কারণ রোহের জগতে আমার আল্লাহ পরীক্ষা নিয়ে ডাক দিয়ে জিজ্ঞেস করছে, রে গোলাম, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? ওই রোহের জগতে সব মানুষ এক বাক্যে উত্তর দিয়েছেন, আল্লাহ। আমার আল্লাহ যখন জিজ্ঞেস করছে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? জমিনের সব মানুষের রূপ ওই সময় এক বাক্যে উচ্চারণ দিয়েছে, বালা, আল্লাহ নিশ্চয়ই নিশ্চয়ই আপনি আমাদের রব। কিন্তু দুনিয়া আসার পর রবকে আমরা ভুলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ ওয়াক্ত নামাজের ভিতর রবের পরিচয় দিয়ে জানিয়ে দেয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহা শুরুতে যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমার আল্লাহ জানাইয়া দেয়, কেন রবের পরিচয় আছে না নাই? সারা জাহান যার মালিক, সারা জাহানের সৃষ্টিকর্তা যিনি, তিনি রব। আবার বান্দা যখন রুকুর হালতে চলে যায়, সেখানে রবের পরিচয় আছে না নাই? সুবহান রাব্বিয়াল আযীম, ওখানে রবের পরিচয়। আবার বান্দা যখন একেবারে সিজদার ভিতর পড়ে যায়, ওখানে রবের পরিচয় আছে না নাই? ওখানে পরিচয় দিয়ে বলতেছি সুবহান রাব্বিয়াল আ'লা, ওখানে রবের পরিচয়। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, মানুষ তোদেরকে শুধু শুধু বানাই নাই, তোদের বানানোর পিছনে কাজ, তোদের রব তোদেরকে শুধু শুধু বানাই নাই, অনর্থক সৃষ্টি করে নাই, তোদের গোলামি করার জন্য আমার আল্লাহ বানাইছে।
গোলামি করতে হবে কার? আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করা যাবে না না কোন নেতার, না কোন মানুষের, না। কোন পীরের, না। কোন মুরিদের, কোন পীরের গোলামি করা যাবে না। শুধুমাত্র গোলামি করতে হবে একমাত্র শুধুমাত্র আমার আল্লাহ। সেজদা পাওয়ার উপযুক্ত, সেজদা পাওয়ার অধিকার শুধু কার? আল্লাহ। আল্লাহ ছাড়া কপাল অন্য কারো কাছে মাথা নত করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জমিনের ভিতর আমি আল্লাহ হলাম রাব্বুল আলামিন। জমিনের মালিক হলাম আমি আল্লাহ, কিন্তু আমি আল্লাহ তোমাদের জন্য একটা রহমত পাঠাইলাম। সেই রহমতটা তো অন্য কিছু নয়, সেই রহমতটা হচ্ছে আপনার আমার নবী। আমাদের নবীকে আমার আল্লাহ জমিনের জন্য রহমত করে পাঠাইছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার ভিতরে জানাইয়া দেয়, ও দুনিয়ার মানুষ শুনিয়া লও, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জমিনের ভিতর আমার আল্লাহ সুন্দর করে জানাইয়া দেয়, জমিনের ভিতর আমি আল্লাহ আমার নবীকে রহমত করে পাঠাইলাম। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের নবী হচ্ছে আমাদের জন্য রহমত। কত জাহানের জন্য রহমত? আল্লাহ বলেন, আমার সৃষ্টি যেখানে আছে আমার নবী তোমাদের জন্য সেখানে কি রহমত করে আমি পাঠাইছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আর আমার নবীকে বানাইয়া দিলাম রহমাতাল লিল আলামিন। আমি হলাম সারা জাহানের মালিক, আর আমার নবীকে বানাইয়া দিলাম সারা জাহানের জন্য রহমত। এই জন্য আমাদের সেই নবীকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে অনুসরণের মাধ্যমে। কিসের মাধ্যমে? অনুসরণের মাধ্যমে ভালোবাসতে হবে। শুধু ভালোবাসতে নাজাত পাওয়া যাবে? অনুসরণ না করে যদি কেউ যদি বলে শুধু ভালোবাসি মহব্বত মহব্বত করে সারাদিন চিল্লায়, পরে কেন মাফ করবে? আল্লাহ মাফ করবে না। নবীকে অনুসরণের মাধ্যমে ভালোবাসতে হবে, তাইলে আল্লাহ মাফ করবে। আল্লাহর পয়গম্বর জানায় দেয়, পয়গম্বর জানাইয়া দেয়, রে মানুষ, আমি আল্লাহর পয়গম্বরকে যতক্ষণ পর্যন্ত তোমার জীবনের চাইতে তোমার সবকিছুর চাইতে বেশি মহব্বত না করতে পারবা, যতক্ষণ পর্যন্ত তোমার জীবনের চাইতে তোমার সবকিছুর চাইতে বেশি মহব্বত না করতে পারবা, তোমার ছেলে মেয়ের চাইতে তোমার ধন সম্পদের চাইতে তোমার স্ত্রীর চাইতে মা বাবার চাইতে যতক্ষণ পর্যন্ত আমার নবীকে সবচাইতে বেশি মহব্বত করতে না পারবা, ততক্ষণ পর্যন্ত বান্দা তুমি একজন খাঁটি ঈমানদার হতে পারবা না। যতক্ষণ পর্যন্ত নবীকে সবচাইতে বেশি, একটু ভালো করে বুঝেন, আলোচনা টানার জন্য কিছু বিষয় বোঝানোর দরকার আছে না? একটা বিষয় বুড়ায়া পিছায়া সব কিছু বোঝানোর জন্য, ধরেন আমরা যখন খানা খাইতে বই, খানা খাওয়ার বইতে হওয়ার পরে কি আগে ভাত খাই তারপর তরকারি খাই? হ্যাঁ, ভাত প্লেটে নয়, তরকারি নেয়, লবণ নেয়, পানি রাখে কাছে, সব কিছু মিশাইয়া তারপর যখন ওই তরকারিটা দিয়ে ভাত মাইখে সুন্দর মতন লোকমা দেয়, তাই না? তার মানে আগে একটু গুছাইতে হবে, তারপর খাইতে হবে, তাই না? আলোচনার একটা বিষয় বোঝানোর জন্য কিছু কিছু বিষয় এগুলো একটু মনে রাখবেন। আল্লাহর পয়গম্বর আমাদের জন্য সবার জন্য রহমত করে আল্লাহ পাঠাইছে ঠিকই, কিন্তু সেই নবীকে আমাদের জীবনের চাইতে বেশি মহব্বত করতে হবে। আর যতক্ষণ পর্যন্ত বেশি মহব্বত না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি আপনি আমরা কেউই খাঁটি ঈমানদার হতে পারি না। বিশ্ব নবীর কথা অনুযায়ী আল্লাহ হাবিব বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও দুনিয়ার মানুষ, তোমরা যতক্ষণ পর্যন্ত খাঁটি ঈমানদার হতে পারবা না, যতক্ষণ পর্যন্ত দুনিয়ার সবচাইতে বেশি মহব্বত আমি নবীকে না করতে পারবা।
যতক্ষণ পর্যন্ত তোমার ছেলের চাইতে, সম্পদের চাইতে, নিজের চাইতে বেশি মহাব্বত আমি নবীকে না করতে পারবা, ততক্ষণ পর্যন্ত একটা খাঁটি ঈমানদার তুমি হতে পারবা না। একটু চিন্তা করেন, আপনি আমি আমরা নবীর জন্য অনেক কিছু করি না? নবীর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি না নাই? ইনশাআল্লাহ নবীর জন্য আমরা জীবন দিতে রাজি আছি। আজকে আমি আপনাদের কাছে আরজি করব যে আজকের আলোচনাটা মনোযোগ করে সহকারে শুনবো। এমনকি নবীর জন্য চোখের 2 ফোঁটা পানি ফালাইতে কে কে রাজি আছে দেখি, লিল্লাহি তাকবীর। রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ চোখের পানি ফালাইয়ে তারপর এখান থেকে বাড়ি যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কবুল করুন, বলি আমিন। আল্লাহ আমাদের এখানে রহমত দিয়ে, সাকিনা দিয়ে আল্লাহ তুমি ভরপুর করে দাও, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার পয়গম্বর তোমাদের জন্য আমি আল্লাহ আমার পয়গম্বরকে আমি তোমাদের জন্য রহমত করে পাঠাইলাম। কি রহমত দুনিয়া মানুষের জন্য। আম্মা জান আমিনা বলেন, মা আমিনা বলেন, আমার সন্তান যখন থেকে আমার পেটে আসলো, ও দুনিয়ার মানুষ, আমি আমিনা একটা অন্যরকম ফিল করি সব সময়ের জন্য। আমি দেখি আমার আশেপাশে যা কিছু আছে সব কিছু আমাকে সালাম দেয়, অগ্রিম সালাম জানায় দেয়, আর বলে তোমার পেটের ভিতর বিশ্ব নবী, তোমার পেটের ভিতর জামাল পয়গম্বর আসছে, তোমাকে অগ্রিম সালাম দিয়া দিই। নবীকে সালাম, নবীর আম্মা কি সালাম দিচ্ছে। এমনকি আম্মা জান আমিনা, মা আমিনা যখন পানি আনার জন্য, মা যখন পেটে সন্তান নিয়ে পানি আনার জন্য ওই কূপের কাছে চলে যায়, যে কূপের পানি অনেক গভীরে, অনেক গভীর, কিন্তু আমার নবীর বরকতে আল্লাহ ওই কূপের কাছে দাঁড়াইতে দেরি হয়, পানিগুলো একেবারে হাতের নাগালে আসতে দেরি করে না। শুধু তাই নয়, শুধু তাই নয়, আব্দুল মুত্তালিবের কাছে নালিশ চলে আসছে যে আপনার সন্তান নাই, আপনার সন্তান আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কিন্তু আপনার পুত্রবধূ আমিনা তো এত সুন্দর খুশবু লাগায় রাস্তায় রাস্তায় হাঁটে, এত সুন্দর খুশবু কোথায় পাইল? আর এত সুন্দর খুশবু কেন? তার তো স্বামী নাই, সে কেন মানুষকে আকৃষ্ট করে? আব্দুল মুত্তালিব নবীজির দাদার কাছে বিচার চলে আসছে। আব্দুল মুত্তালিব তার পুত্রবধূকে ডাক দিয়া বলে, মা আমার সন্তান দুনিয়াতে নাই, তোমার তো কষ্ট পাওয়ার কথা, মানুষ তো নালিশ আসতেছে মানুষের কাছ থেকে, তুমি নাকি খুশবু লাগাও, খুশবু লাগাও, কোথায় খুশবু পাইলাম না? জানার জন্য যখন আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, এমন সময় মা আমিনা ডাক দিয়ে বলে, ও বাবা, আমি কোনোদিনও খুশবু লাগাই নাই, কিন্তু আমার সন্তান যখন থেকে আমার পেটের ভিতরে আছে, ওই সময় থেকে আমি রাস্তা দিয়ে হাঁটলে দেখি আমার গা থেকে মিশকের ঘ্রাণ, আমার শরীর থেকে মিশকের ঘ্রাণ। আমি কোন খুশবু ব্যবহার করি না, কিন্তু আমার খুশবু আমার শরীর থেকে আসে, এটা শুধু শুধু এই যে বাচ্চা আমার পেটে আসছে তার বরকত। শুধু তাই নয় রে দুনিয়ার মানুষ, আম্মা জান হালিমাতুস সাদিয়া বলেন, আমি যখন ওই তায়েফ থেকে যখন মক্কা নগরীতে আসলাম, ছোট্ট ছোট্ট বাচ্চা পালন করার নিয়াত, কারণ ওই সময় তায়েফের ভাষা অনেক সুন্দর, ছোট্ট বাচ্চা লালন করার জন্য যখন তায়েফের মানুষ যখন অন্য অন্য জায়গা থেকে, অন্য অন্য গোত্র থেকে তাদের কাছে নেয়, কারণ ওখানের ভাষা এত সুন্দর ভাষা, ছোট্ট বাচ্চা যদি ভাষা ভালো শেখে, ওই বাচ্চা আর খারাপ ভাষা শিখবে না। এই কারণে অন্য অন্য গোত্র থেকে মানুষ ওখানে পালন করার জন্য সন্ধান দিল। একটা নিসাব ছিল সবার, মা হালিমাতুস সাদিয়া বলে, দুনিয়ার মানুষ, আমি অনেক দুর্বল ছিলাম, আমি অনেক
সাদিয়া বলেন, একটা মার সন্তান দেখি পছন্দ হইলে নিব না, হইলে নিব না। আম্মা জান হালিমাতু সাদিয়া ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষ, আমি যখন বাড়ির ভিতরে ঢুকলাম, বাড়ির ভিতরে ঢুকে দেখি সাদা একটা রুমালের ভিতরে একটা ছোট বাচ্চা, তার মুখটা আটকানো, মুখটা চিনাই না। এমন সময় আমি বললাম, তোমার সন্তানের মুখটা একটু দেখাও। আমাদের হালিমাতু সাদিয়া বর্ণনা করেন, যখন তার চেহারাটা আমার নজরে পড়লো, আমার নজরে পড়লো রে দুনিয়ার মানুষ, আমি ওই রকম সুন্দর কোন জিনিস দুনিয়াতে আর দেখি না। আসমানের চাঁদ ওই ছোট্ট ঘরের ভিতরে মা আমিনার কোলের ভিতরে দুলতেছে। সঙ্গে সঙ্গে বাচ্চা দেখার সাথে সাথে বলল, আমার কোলে দাও। নবী কিরকম রহমত, নবী ছোট সময় রহমত, বড় সময় রহমত, আমাদের জন্য রহমত। আমাদের হালিমাতু সাদিয়া বলেন, আমি ছোট্ট বাচ্চা বলে গেলাম, সঙ্গে সঙ্গে দেখতে পাইলাম আমার শরীর অনেক দুর্বল ছিল, আমার একটা সন্তান ছিল, দুধ পাইল না। আমি অনুভব করলাম আমার শরীর সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। শুধু তাই নয়, আমি যখন আমার গাধার কাছে চলে গেলাম, আমার বাহনের কাছে চলে গেলাম, ওটা একেবারে দুর্বল, কিন্তু আমি যখন ছোট্ট বাচ্চা কোলে নিয়ে ওই গাধার পিঠের উপরে সওয়ার হইলাম, আমি দেখতে পাইলাম আমার দুর্বল গাধাটা সবল গাধায় পরিণত হয়ে গেছে। মানুষেরা আমার আগে আসতে সন্তান নিয়ে আগে ওদের ফেরওয়ানা দিল, ওই মানুষেরা দেখি আমি তাদেরকে পিছে ফালাইয়া আগে বাড়িতে গেলাম। আমার স্বামী বাড়িতে যা দেখি দুধ তোয়ায়া নিয়ে আসছে ঘোড়ার গরু থেকে, গাড়ি থেকে। যখন নিয়ে আসলে আমি জিজ্ঞেস করলাম, কোথায় পাইলা দুধ? বলতেছে, কি যেন আমার ঘরের ভিতরে সোয়াল করছে, যে গাভীতে দুধ হইতো আর গাভীর ভিতরে দুধ সম্পূর্ণ হয়ে আছে। যেই গাছে খেজুর ছিল না, সেই গাছে খেজুর হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ শিশু সময় এত সুন্দর বরকত দিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, মা হালিমাতু সাদিয়া বলেন, যতদিন পর্যন্ত আমার এই ছোট্ট মুহাম্মদ আমার কাছে ছিল, আমি অভাবটাকে বলে আমি চলে দেখি না। আগে ছিল অভাবের সংসার, কিন্তু দেখি না পর থেকে অভাব কি জিনিস সে হারায় গেছে। বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পয়গম্বরের ছোট সময় তার একটা বোন ছিল, বোন ছিল, নাম হচ্ছে সাইনা। একদিন বাহানা করতেছে, মা আমি আজকে তোমার এই বকরিগুলো নিয়ে চড়াইতে যাবো না, আমি বাড়িতে থাকবো, আমার ভাইয়ের সাথে খেলা করবো। মা ডাক দিয়ে বলে, না না তুমি যাও, না গেলে কে যাবে, তোমার ছোট্ট ভাই কি খাবে? এমন সময় বলে, মা আমি যেতে পারি, আমার ছোট্ট ভাইকে যদি আমার সাথে দেওয়া হয় আমি অবশ্যই যাব। বলে, তুমি ছোট মানুষ কি এমনি সামলাবা? তুমি বকরি সামলাবা না তোমার ভাইকে সামলাবা? এমন সময় ওই সাইমা ডাক দিয়ে বলে, রে মা তুমি তো আসল ঘটনা জানো না। সেদিনকে আমার ভাইকে আমি নিয়ে গেছিলাম, যাওয়ার পর আমি যখন দেখলাম রোদের ভিতরে আমি একটা গাছের আড়ালে বসলাম, বসে ছায়ার তলে বসে বসে আমি যখন আমার ভাইয়ের নুরানি চেহারার দিকে তাকাইছিলাম, তাকাইয়া তাকাইয়া আমার ভাইকে দেখি আর বলি এত সুন্দর, তাকে দেখতেছি আর কল্পনা করতেছি আমার ভাই এত সুন্দর, আমার ভাই এত সুন্দর। এই চিন্তা করতেছি, করতে করতে এক পর্যায়ে দেখি সন্তান নেমে আসলো আমার ভিতরে। এবার কষ্ট চলে আসলো যে কি না জানো আমার বকরি গুলাম কোথায় চলে গেছে, আমার বকরি গুলাম কোথায়, আমার বকরি গুলাম না জানি হারায় গেল। এমন সময় আমি যখন মাথা জাগাইলাম, আমি মাথা জাগানোর সাথে সাথে এমন দৃশ্য দেখতে পেলাম,
বাইকে নিলে আমি কিভাবে চলবো? সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছুর জন্য কি রহমত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট সময় যখন তার চাচা আবু তালেবের সাথে ওই সিরিয়ার জমিনে গেছে, ব্যবসার জন্য সিরিয়ার জমিনে গেল। ব্যবসার জন্য সিরিয়ার জমিনে যাওয়ার পর ওই সিরিয়া একজন যাত্রী ছিল, একজন খ্রিস্টান পাদ্রী ছিল। খ্রিস্টান পাদ্রী ছিল, সেই খ্রিস্টান পাদ্রী তার কিতাবের ভিতর পেয়েছে এরকম ভাবে বিশ্বনবী তার চাচার সাথে ছোটবেলায় এই সিরিয়ার জমিনে আসবে, সে আসবে, তার সময় চলে আসছে। এই চিন্তা করতে করতে যখন ওই মহিলা চিন্তা করলো এখনই আসবে, এই সময় আসবে, দেখতেছে এক দল এরকম ভাবে ওই মক্কা নগরী থেকে সিরিয়ার জমিনে যখন তারা ব্যবসার জন্য গেল, এমন সময় সঙ্গে সঙ্গে এসে আবু তালেবের কাছে জিজ্ঞেস করতেছে, এখানে তোমাদের ভিতরে আবু তালেব নাম কার? সুবহানাল্লাহ বলবেন না? তোমাদের ভিতরে আবু তালেব নাম কার একটু বলে দাও। আবু তালেব বলে আমার নাম আবু তালেব। বলে তুমি একা কেন? তোমার সাথে তো ভাতিজা আসার কথা, কোথায় তোমার ভাতিজা? বলে আমার ভাতিজা ওই যে বিছানায় বসে আছে। ওই খ্রিস্টান পাদ্রী দৌড়ে যায়, দেখে নবীজি আমার একটা গাছের নিচে তলায় বসে আছে। ধরেন একটা সূর্য যদি এই পশ্চিম দিকে চলে যায়, এমন সময় যদি নবীজি ওই গাছের তলায় বসে আছে এমন একটা হালতে, ধরেন আপনার সূর্যের আলোতে আপনার মেঘের আলোটা এটা কোথায় যাবে? ছায়া কোথায় পড়বে? ওদিকে না ডান দিকে? কোন দিকে পারবে? পূব দিকে পারবে। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বসেছিল পূব দিকে ছায়া না যে পশ্চিম দিকে, তার দিকে এসে তাকে ছায়া দিচ্ছে। সুবহানাল্লাহ। দেখার সাথে সাথে বলে তুমি কার নিয়ে আসলা? তুমি কেন থাকবা? তাড়াতাড়ি চলে যাও, কারণ এটা সাধারণ কোনো মানুষ নয়। তুমি কি দেখো না সে যখন রাস্তা দিয়ে হাঁটে গাছগুলো তাকে সালাম দেয়? তুমি কি দেখো না রাস্তা দিয়ে যখন রোদের ভিতরে হাঁটে একটা মেঘ তাকে ছায়া দেয়? তুমি কি দেখো না? যাও যাও চলে যাও, তার অনেক বিপদ, এখানে থাকলে তাকে বাদশা ধরে নিয়ে যাবে। তারাও জানে নবী আসবে। যখন এই কথা বলতে 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 এক পর্যায়ে ওই খ্রিস্টান পাদ্রী বলে আমি তার অনেক বড় ভক্ত, আল্লাহ যদি আমাকে হায়াত দিত আমি তার হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যাইতাম, কিন্তু আমার হায়াত অতদূর নাই। আমি বলে গেলাম তুমি এই যিশু মুহাম্মদকে নিয়ে তাড়াতাড়ি চলে যাও। নবীজিকে নিয়ে তার চাচা ওই সময় রওনা দেয়। এমন সময় বাদশার দরবার থেকে লোক আসে, সিপাহীরা এসে যখন খোঁজে ওই খ্রিস্টান পাদ্রীর কাছে জিজ্ঞেস করে, বলে এরকম একটা লোক আসছে? বলে না না এরকম কোনো লোক আসে নাই, কারণ ওই খ্রিস্টান পাদ্রীও আমার নবীর বড় ভক্ত হয়ে যায়। আমার নবীর জন্য তার পরিচয় ভিতরে এত মায়া এত মায়া। সে বলে না না এখানে কোনো এরকম কোনো ঘটনা ঘটে নাই, এরকম কোনো ছোট্ট বাচ্চা আসে নাই। এই জন্য আমার নবীর জন্য যার মায়া থাকবে, আমার নবীর জন্য যার মহাব্বত থাকবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দেয় আমার নবীকে যে মহাব্বত করবে, আমার নবীর সুন্নাতকে যে মহাব্বত করবে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'আ ফিল জান্নাহ। নবীজি জানাইয়া দেয় ও দুনিয়ার মানুষ, আমার সুন্নাতকে যে মহাব্বত করবে সে যেন আমি নবীকে মহাব্বত করলো, আর যে আমি নবীকে মহাব্বত করবে সে আর আমি নবী পাশাপাশি জান্নাতে থাকবো। নবী আর সে পাশাপাশি জান্নাতে থাকবে কি কারণে? নবীর সুন্নাত মানলে। কি কারণে? নবীর সুন্নাতকে জবাই করে যদি বলে আমি আশিকে রাসূল, তুমি আশিকে রাসূল নয়, তুমি তো আশিকে রাসূল হইতে পারো না। অনেক মানুষ আছে সুন্নাত মানে না, বলে আমি আশিকে রাসূল। আশিকে রাসূল হইতে হইলে সুন্নাত মানার দরকার আছে না? আছে। সুন্নাত মানা ছাড়া কোনো ব্যক্তি আশিকে রাসূল হইতে পারে না। একটু মনটা নরম করে, একটু
সিরাত শুনতে আসছেন, মিলাদ শুনতে আসছেন। নবীজির মিলাদ, নবীজির ছোট সময় কষ্ট ছিল কি ছিল না? নবীজি যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলেন এমন সময় মা আমিনার মন খারাপ, ঘরের ভিতরে পড়ে আছে। নবীকে একটা জায়গায় শোয়া রাখলো, কারণ নবীর বাবা না, এই জন্য নবীকে কোলেও তেমন নেয় না। মা আমিনার মনে অনেক কষ্ট, অনেক কষ্ট। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণনা, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলো, নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলো এমন সময় একদিন বলে, ও নবী, তোমার কাছে আমার একটা প্রশ্ন, কারণ তোমার একদিন আমি তোমার ঘরের ভিতরে গেলাম, যা দেখলাম তোমার রুমের ভিতরে তোমার মা নাই, তুমি একটা জায়গায় শুয়ে আছো। এমন সময় আমি দেখতেছি তুমি হাসো না, কাঁদো না, হাসতেছো। আমি বললাম, কেন হাসতেছো? এমন সময় যখন তোমার কাছে চলে গেলাম আমি দেখতেছি তুমি হাতের ইশারা দিতেছো, এরকম তোমার হাত লড়তেছে। তোমার হাত লড়ার সাথে সাথে আমি দেখতেছি আসমানের দিকে তাকাইয়া আসমানের চাঁদ তোমার হাতের ইশারায় এদিকে একবার আসে, একবার পূর্ব দিকে, একবার দক্ষিণ দিকে যাচ্ছে, একবার পশ্চিম দিকে যাচ্ছে, তোমার পায়ের ইশারায় নিচে আসছে, আবার উপরে যাচ্ছে। এর মারিফত কি? নবী জানাইয়া দেন, চাচা, আমার ছোটবেলায় আমার বাবা ছিল না, আমার বাবা আমাকে খেলনা এনে দিতে পারে না, এই জন্য আমার আল্লাহ আমার মন খারাপ থাকবে। আমি কি করবো? এই জন্য আমার আল্লাহ আমার খেলনা হিসাবে, খেলনা বাতি হিসাবে চাঁদ আমার আল্লাহ আমার জন্য রেডি করে দেয়। ওই চাঁদ গুলো এদিকে আসে, একবার একবার যায়। নবীদের কষ্টের সময় ছিল কি ছিল না? ছোট সময় ছিল। মায়ার নবী একটু মনটা নরম করে ঘটনাটা শোনেন। আমার নবীজি সব সন্তানদেরকে যখন দেখে বাবা এসে আদর করে, মায়ার নবী বলে, আমার বাবা কই, আমার বাবা কই? যাদের বাবা নাই, একটু মনটা নরম করে বাবার কথা স্মরণ করে এক ফোঁটা চোখের পানি ফেলান। মায়ার নবী কান্না করে আর বলে, আমার বাবা কই? সব সন্তানরা খেলাধুলা করার পর বাবা এসে কোলে দিয়ে চলে যায়। মায়ার নবী কান্নায় জর্জরিত, কান্না করতেছে, কান্না করতেছে। মা আমিনা সন্তান খোঁজে, সন্তান পায় না। সবাই জিজ্ঞেস করে, এমন সময় বলে, তোমার সন্তান মুহাম্মদকে চিনি না। কিন্তু ওই মাঠের ভিতরে একটা ছোট্ট বাচ্চা বাবা বাবা বলে আর কান্না করে, বাবা বাবা বলে আর কান্না করে। মা আমিনা দেখার জন্য যখন এসে দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ বাবা বাবা বলে আর কান্না করে। যখন বাবা কাছে মা কাছে চলে আসলো, এমন সময় মাকে প্রশ্ন করে, মা, সব সন্তানদের পিতা এসে বাবাকে, আমার সন্তানকে বলে নেয়, আমার বাবা কই? ও মা, একটু বলো না, আমার বাবা কই? যখন জিজ্ঞেস করতেছে এমন সময় মা আমি বলে, তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তুমি দুনিয়ায় আসার 6 মাস আগে তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নেয়। এই কথা শোনার সাথে সাথে ছোট মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়ে বলে, ও মা, আমার বাবাকে তো দেখতে পারলাম না, আমার বাবার কবরটা একটু আমি দেখতে চাই, তার কবর আমি একটু জিয়ারত করতে চাই, একটু তার কবরের পাশে নিয়ে যাও। এমন সময় ছোট্ট মুহাম্মদকে তার দাদা আব্দুল মুত্তালিবের কাছে নিয়ে যায়। তার দাদা আব্দুল মুত্তালিব যখন এই কথা শুনে বলে, তোমার বাবার কবর দেশে সিরিয়ায়, সে শাম দেশে ব্যবসার খাতিরে গেল, ওখানে মৃত্যুবরণ করছে, ওখানে গঠন। এবার যখন বলে বাবার কবর দেওয়ার উদ্দেশ্যে সন্তান যাবে, দাদা আব্দুল মুত্তালিব একটা ঘোড়া তার জন্য আর তার মা আর উম্মে আইমান দাসীকে 3 জনকে বসা
করে যখন জিয়ারত করতে গেল, এমন সময় কবর পাওয়ার পর নবী আমার কান্না করে আর বাবা বাবা বলে ডাকে। নবীর কান্নায় আসমান কাঁদে, জমিন কাঁদে, জমিনের ফেরেশতারা কাঁদে, আসমানের ফেরেশতারা কাঁদে, সব ফেরেশতাদের চোখে পানি। আমার নবী কান্না করে, এমন সময় আমার আল্লাহ বলে, ও ফেরেশতারা আমার নবীকে সরা দাও, নয়তো আমি আব্দুল্লাহকে আবার জীবিত করে দেওয়া দরকার। না জানি আমার আব্দুল্লাহকে আবার জীবিত করে দেওয়া দরকার। এমন সময় মায়ের নবীকে ফেরেশতারা যখন পাশ থেকে যখন সরা দেয়, এমন সময় নবী জিয়ারত করে বাড়ির উদ্দেশ্যে রওনা। বাড়ির উদ্দেশ্যে রওনা, কিছুক্ষণ পর মা ডাক দিয়া বলে, উম্মে আইমান ঘোড়া থামাও, আমার পেটের ভিতর ব্যথা শুরু হয়েছে, জানি না যাইতে পারি কি না, একটু থামাও, একটু থামাও। যখন উম্মে আইমান ঘোড়া থামায়া যখন মা আমিনাকে বসা দিল, বসাইয়া দেওয়ার পর এমন সময় উম্মে আইমানকে ডাক দিয়া বলে, উম্মে আইমান, কই আমার ছোট্ট মুহাম্মদ, কই আমার মুহাম্মদকে আমার কোলে দাও। নবীকে কোলে দিয়ে ডাক দিয়ে বলে, সন্তান বাবার কবর জিয়ারতের উদ্দেশ্যে আসি, হয়তো মাকেও হারাইয়া ফেলবি, দেখ মাকে একটু তোর মন ভরে ডাক, মাকে ডাক। মাকে ডাকতেছে নবী আমার। এমন সময় মা আমিনা 6 বছর বয়সে দুনিয়া থেকে চলে যায়। নবীর 6 বছর বয়সে মা আমিনাও যখন চলে যায়, ওখানেই তাকে দাফন দিয়া নবী আমার হাওয়া করে কান্না করে। দাদা আব্দুল মুত্তালিবের কাছে যে বলে, ও দাদা, আমি গেলাম বাবার কবর জিয়ারতে, কিন্তু দাদা বাবার কবর জিয়ারতে যাওয়ার পর আমার মাকেও হারাইয়া ফেললাম, আমার মা নাই। বাবার কবর জিয়ারত করতে যায় আমাকেও হারাইয়া ফেললাম। এবার নবী আমার তার দাদার কাছে বলে এসেছে, 8 বছর বয়সে নবী আমার তার দাদাকেও হারাইয়া ফেলে। এমন সময় নবী আমার তার চাচা আবু তালেবের কাছে বড় হয়। আবু তালেব তাকে এত মহব্বত করতে, এত ভালোবাসতো। তার সন্তান আলীর চাইতে বেশি পয়গম্বরকে মহব্বত করে। কিন্তু আবু তালেব যখন মৃত্যু সজ্জায় যখন মৃত্যুবরণ করে, এমন সময় নবী আমার ডাক দিয়া বলে, চাচা, একটা বারের জন্য শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হবে না। সহিহ হাদিস, এটা বুখারী শরীফের ভিতরে আছে। নবী আমার ডাক দিয়ে বলেন, চাচা, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, এই বলার কারণে আমি আল্লাহর সাথে আপনাকে কথা বলে জান্নাত দেব। আপনাকে এই কথা যখন বলা হয়েছে, পড়তে চায়, মনে চায়, এমন সময় পাশে মানুষ শয়তান দাঁড়ায় ছিল, আবু জাহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা। ডাক দিয়া বলে, নেতা, এতদিন আমাদের নেতা হইয়া এখন মৃত্যুর সময় কাপুরুষের মতো মৃত্যুবরণ করা। সে আর পড়ে নাই, না পড়ার কারণে নবী আমার কান্নার আওয়াজ আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে বলে, ও আল্লাহ, আমার চাচা আমাকে এত মহব্বত করলো, এত ভালোবাসতো, আল্লাহ তুমি আমার চাচাকে মাফ করে দাও। যখন কান্না করে, কান্না করতে করতে এক পর্যায়ে আমার আল্লাহ ডাক দিয়ে ফেরেশতা জিবরাইলকে বলে, ও ফেরেশতা জিবরাইল, যাও যাও আমার নবীকে আয়াত জানাইয়া দাও, ইন্নাকা লা
কিতাবের ভিতরে আসছে জাহান্নামে যত মানুষ যাবে সবচেয়ে কোন শাস্তি হবে আবু তালিবের কার? আবু তালিবের সবচেয়ে কোন শাস্তি? নবীর চাচা, তাকে শুধুমাত্র এক জোড়া জুতা পরায় দেওয়া হবে, এক জোড়া জুতা আগুনের জুতা পরিধান করে দেওয়া হবে। সেই কারণে নবী আমার কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলে, আমি দেখতে পাবো এমন সময় আমার চাচা ওই এক জোড়া জুতা পরিধান করার কারণে তার মাথার মগজগুলো টকবক টকবক করে পড়তে পড়তে তার নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে পড়তে থাকবে। নবী বলেন সবচেয়ে কোন শাস্তি হবে আবু তালিবের? তার পায়ে শুধু দুইটা জুতা পরায় দেওয়া, কয়টা? বেশি না, বেশি সব জায়গায় না, শুধু দুইটা পায়ে দুইটা জুতা পরায় দেওয়া হবে। সেই জুতার তাপে মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে, আর যতক্ষণ পর্যন্ত তার আর কোনো ছাপ হবে না। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তোমরা দুনিয়া সাজাও, সমস্যা নাই, কিন্তু আখিরাত সাজাও। আখিরাত না সাজাইয়া যদি ওই আখিরাতের বিছানায় পড়ে যাও, আখিরাতের বিছানায় পড়তে দেরি হবে, কিন্তু আখিরাতের বিছানায় পড়ার সাথে সাথে তোমার আমলনামা বন্ধ হয়ে যাবে। তিনটা আমল ছাড়া সব আমল বন্ধ, তিনটা আমল ছাড়া সব আমল বন্ধ। এক নম্বর আমল সন্তান, দুই নম্বরে দিনী শিক্ষা, তিন নম্বরে যদি কোন সরকারি জারিয়ার কাজ করে দেন, মসজিদ করে দেন, রাস্তা করে দেন, পানির কল বসায় দেন, এই তিনটা আমল ছাড়া সব আমল বন্ধ। এই জন্য দুনিয়ায় থাকার অবস্থায় সব করতে হবে। কি করতে হবে? দুনিয়ায় থাকা অবস্থায় রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। যদি না পারি জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা কারো নাই, জাহান্নামের আগুন সহ্য করতে আমরা কেউ পারবো না। আল্লাহর পয়গম্বর জানাইয়া দেয় জাহান্নামে তো কঠিন আগুন, দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে, পায়ে লাগলে পা জ্বলে, কিন্তু জাহান্নামের আগুন হাতে লাগলে কলিজা ভুনা হয়ে যায়। এই দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ তেজ আগুন হচ্ছে জাহান্নামের আগুন। দুনিয়ার আগুন যদি একটু বোঝানোর জন্য বলতেছি, দুনিয়ার আগুন যদি মাটির উপরে রাখে, মাটি বের করে নিচে যায় না, মাটির উপরে জ্বলতে থাকে, মাটির উপরে জ্বলে। কিন্তু জাহান্নামের আগুন যদি জমিনে রাখা হয়, জমিন যেভাবে পলিথিনের উপরে আগুন করলে আগুন করার সাথে সাথে পলিথিন চিরা নিচে আগুন করে যায়, জমিন চিরা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নেক আমল করবে তাদের জন্য জান্নাত, আর যারা বদ আমল করবে তাদের জন্য জাহান্নাম। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমল ওয়ালারা জান্নাতি, আর বদ আমল ওয়ালা জাহান্নামী। তোমরা যদি নেক আমল করে আমার আল্লাহর জান্নাতে যাইতে চাও, দুনিয়াবি সব খারাপ কাজ ছেড়ে দাও, যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি 'ঈশাতির রাদিয়া। যখন কিয়ামতের ময়দানে আমলনামা ভাষা শুরু করে দিবে, আমলনামা কারো আমলনামা হয়ে যাবে ভারী, আর কারো আমলনামা হয়ে যাবে হালকা। যারা আমলনামা নেক আমল তার ভালো হয়ে যাবে, উঁচু হয়ে যাবে, বেশি হয়ে যাবে, তার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ফাহুয়া ফি 'ঈশাতির রাদিয়া, তাদেরকে আমার আল্লাহ জান্নাত দান করবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু, আর যাকে আল্লাহ রাব্বুল আলামিন যারা আমলনামাটা হালকা হয়ে যাবে, তাদেরকে আমার আল্লাহ শুধু শুধু ছাইরা দিবে না, আমার আল্লাহ বলবে ফা উম্মুহু হাওিয়া, তাদেরকে আমি আল্লাহ হাওিয়া নামক জাহান্নামে দিব। আমার আল্লাহ হাওিয়া জাহান্নামের কথা নিজে বলে, আবার হাওিয়া জাহান্নামের কথা বলে বলে আবার বলতেছে, ও দুনিয়ার মানুষ, হাওিয়া কি জানো? জানো? আমার আল্লাহ আবার হাওিয়া জাহান্নামের কথা বর্ণনা করে জানাইয়া দেয়, নারুল্লাহিল মুকাদা, যেখানে আগুন হাতে লাগলে কলিজা বলে যাবে, আর হাওিয়া এমন একটা জাহান্নামের আগুন, সেখানে অন্য কিছু থাকবে না। নারুল হাওিয়া, হাওিয়া
চলবে ইনশাআল্লাহ। কতক্ষণ? সারা রাত। যাক আলহামদুলিল্লাহ, সারা রাত তো চলবে না, যেহেতু সারা রাত বলছেন, সারা রাত করলে যত সব সকলের আমল নামা আমার আল্লাহ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আর আসতে বলি সুবহানাল্লাহ। সত্যি সত্যি আসতে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলতেছে জাহান্নাম থেকে আমাদের সবাইকে বাঁচতে হবে, কারণ কিয়ামতের কঠিন ময়দান, ভয়াবহ ময়দান। কিয়ামতের কথা শুধু শুনি, কিন্তু আমরা কেউ দেখি না। দেখছি কোরআনে শুধু বলছে, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার আল্লাহ সুন্দরভাবে জানায় দিয়েছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, লা রাইবা ফীহি, ভুল নাই, সন্দেহ অবকাশ নাই। কারা মানবে? হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য এটা পথ প্রদর্শক, যারা মুত্তাকি তাদের জন্য। মুত্তাকি কারা? আমার আল্লাহ ৬০টা গুণ দিয়া তাদেরকে জানায় দিয়েছে মুত্তাকি যারা হবে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন قبلك وبالآخرة هم আমরা সবাইকে দৃশ্যের উপরে না অদৃশ্যের উপরে ঈমান আনছি। আল্লাহ কি দেখছেন? কে দেখছি? আল্লাহকে আমরা বিশ্বাস করি কি করি না? ফেরেশতা দেখছি কে? ফেরেশতা দেখি না, বিশ্বাস করি কি করি না? গায়েবের মালিক কে? গায়েব জানে কে? গায়েব আল্লাহ ছাড়া অন্য কেউ জানে না? বিশ্বাস জানে? নবী জানে? আল্লাহ যতটুকু জানাইছে নবীকে, নবী ততটুকু জানছে। আল্লাহ যতটুকু জানাই নাই, নবী ততটুকু জানে নাই। আহলে সুন্নাত ওয়াল জামাত এদের মাযহাব, এদের তরিকা, এদের কি হচ্ছে এই পর্যন্ত। অনেকে বলে নবী আমার গায়েব জানে, বলে কি বলে না? আমার আল্লাহ জানাইয়া দেয়, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও নবী দুনিয়ার মানুষকে জানায় দেন গায়েবের মানুষকে মালিক কেউ না, গায়েবের মালিক শুধুমাত্র একমাত্র আমার আল্লাহ। গায়েব জানে কে? আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কেউ গায়েব জানে না। বলে নবী গায়েব জানে না, তাই নবী কবরের পাশ থেকে হাঁটতেছিল, এমন সময় বলে আমার সাহাবীরা দাঁড়াও, কবরের ভিতরে আযাব হচ্ছে। ও সাহাবীরা দাঁড়াও, কবরের ভিতরে আগুন, একটু দোয়া করো। নবী দোয়া করলো, একটা কাঁচা কিছু গাছ হোক, একটা খাজুরের বাকল হোক, তা লাগায় দিয়ে আবার চলে গেল। বললো যতক্ষণ পর্যন্ত জীবিত থাকবে, জীবিত করবে, এই সিলাই কবরের আযাব মাফ হবে। সুবহানাল্লাহ। দোয়া করে চলে যায়। বলে নবী গায়েব জানে না, তাই নবী কবরের আযাব কেমনে দেখলো? আবার নবী আমার গায়েব জানে, যেহেতু নামাজে দাঁড়াইলাম, সময় নবী নামাজে দাঁড়ানোর পর নামাজ আদায় করতেছে, নামাজের কেরাত পড়তে পড়তে এমন সময় নবী জুতা পায়ের জুতা পরে ফেললো। আগে তো এরকম টাইসের ভিতরে নামাজ পড়তো না। নবী জুতা পরে নামাজ আদায় করতে যাওয়ার সময় জুতা পরে রাখলো। জুতা খোলার সাথে সাথে সাহাবীরা পিছন থেকে দেখে নবীকে অনুসরণ করে তারাও জুতা ফেললো। সবাই যখন জুতা খুলে ফেললো, এমন সময় নবী সালাম ফিরে বলে, ও আমার সাহাবীরা, তোমরা জুতা কেন খুললা? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জুতা খুলেছেন তো আমরাও খুলেছি। নবী আমার জানাইয়া দেয়, আমি তো শুধু বলি নাই, আমি যখন নামাজের ভিতর ছিলাম, এমন সময় ফেরেশতা জিবরাইল এসে বলল, ও নবী, আপনার জুতার তলায় একটু নাপাকি লেগে আছে, আপনি জুতা খুলে রাখেন নাই, নামাজ হবে না নাপাক অবস্থায়। এই জন্য আমার জুতা খুলে রেখে আমি নামাজ আদায় করলাম। আমার প্রশ্ন হইল, নবী যেহেতু গায়েব জানে, নবী কবরের আযাব যদি দেখতে পায়, নবী পায়ের তলায় যে নাপাকি লেগে আছে দেখতে পায় কি পায়
দাওয়াত দিছে, খাবার খাইতেছে খাইতেছে, এমন সময় বসার সাথে সাথে এক সাহাবী নবীর সাথে বসলো, রুটিতে বিষ মিশাইয়া দিল। রুটি খাইতেছে, এমন সময় নবী অল্প একটু খেয়েছে, এক সাহাবী খাইয়া সাথে সাথে ডাইরেক্ট ওখানেই শহীদ হয়ে গেল। ফেরেশতা এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, রুটি খাবেন না, কারণ রুটির ভিতরে বিষ। নবী যদি গায়েবের মালিক হইতো, নবী যদি গায়েব জানতো, নবী কি রুটি খাইতো? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আল্লাহ নবীকে যতটুকু জানাইছে নবী ততটুকু জানছেন। ঠিক ঠিক। নবীকে যতটুকু আমার আল্লাহ জানাইছে নবী ততটুকু জানছে। আমরা অনেকে একেবারে সাইরা দিই, আবার অনেকে এত সারা সারি একেবারে সব শেষ করে দেয়। আর মানতে মানতে এত মানা মানে নবীকে আল্লাহর স্থানে বসে আছে না নাই? এই জন্য আমাদের আকীদা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েবের মালিক, নবীকে যতটুকু জানাইছে নবী ততটুকু জানছে। আল্লাহ যতটুকু জানায় না নবী জানে না। এটাই হচ্ছে আমাদের আকীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীকে, ও পয়গম্বর, দুনিয়ার ভিতরে আপনি আপনার উম্মতদেরকে এত সুন্দর করে দাওয়াত দিতেছেন, নবী আমার এত সুন্দর ভাবে দাওয়াত দেয়, নবীর কষ্টের জবাব শুধু কষ্টের জবাব ছিল বেশি। আমার পয়গম্বর যখন তার ছোটবেলায় বাবা চলে যায়, জন্মের আগে মা 6 বছরে চলে যায়, দাদা 8 বছরে চলে যায়। এবার নবী নবুয়তি পাওয়ার পর নবীকে 25 বছর থেকে 40 বছর পর্যন্ত, তার বেশি সময় পর্যন্ত আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে আর গায়ে ধরছিল, এত সুন্দর মহব্বত করত, নবীকে কোনো আঘাত তার শরীরে আসতে দেয় না। আর তার চাচা আবু তালেব, এই দুইজন ব্যক্তি তাকে আগলায় রাখতো। কিন্তু নবীর এমন একটা পর্যায়ে চলে আসে, নবীকে আমার আল্লাহ পরীক্ষার জন্য তার বিবিও নিয়ে যায়, আম্মাজান খাদিজাতুল কুবরা চলে যায়, তার চাচাও চলে যায়। নবীর প্রতি নির্যাতন আর নিপীড়ন বেড়ে যায়। যখন নবী এমন সময় মক্কা থেকে বলে, আমি একটু যাই আমার তায়েফবাসীর কাছে, তায়েফে যখন দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে নবী আবার যায়, ওই তায়েফের মানুষেরা, ওই তায়েফবাসী যখন নবী দাওয়াত দেয়, ও তায়েফবাসী তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা কলঙ্কার হয়ে যাবা। এমন সময় তায়েফবাসী ছোট ছোট বাচ্চাদেরকে লিলা দেয়, আর দিয়ে বলে, ও ছোট বাচ্চা দেখো, ওই যে মদিনা থেকে মক্কা থেকে একটা পাগল এসেছে, যাও তার শরীরের ভিতরে পাথর মারো, পাথর মারো। নবী আমার তায়েফের কষ্টের কথা কখনো বলতে পারে নাই। তায়েফের এত কষ্ট, নবী ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে যখন লীলা দেয়, এমন সময় নবীর গায়ে পাথর যখন মারতেছে, নবী আমার রক্ত জমিনে পড়তে দেয় না। ফেরেশতা জিবরাইল এসে বলে, ও হাবিব, আপনি কেন জমিনে রক্ত পড়তে দিচ্ছেন না? বলে, আমি জমিনে রক্ত না পড়তে দেওয়ার কারণ হচ্ছে, জমিনে যদি আমি রক্ত ফালাই দিই আমার আল্লাহ গুসা করতে পারে, আমার আল্লাহ রাগ হতে পারে, এই কারণে আমি জমিনে রক্ত পড়তে দিই না। এমন একটা পর্যায়ে চলে আসে, আমার নবী বেহুশ বেহুশ অবস্থায় আমার নবী পড়ে আছে। তায়েফের কষ্টের কথা নবী কখনো বলতে পারে না। একদিন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরের পিঠের ভিতরে যখন তেল মালিশ করতেছে, এমন সময় বলে, ও পয়গম্বর, আপনার কি বসন্ত হয়েছিল, কোন রোগ হয়েছিল? নবী আমার বলেন, না আয়েশা, আমার বসন্ত হয় নাই, আমার শরীরের ভিতর কোনো পোকা মাছি কখনো করে না, তাদের বড় হারাম, কিন্তু এই দাগগুলো শুধু শুধু আসে না। এই দাগগুলো হওয়ার কারণ হচ্ছে, আমি যখন তায়েফে দাওয়াতের জন্য গেছিলাম, তায়েফবাসী আমাকে এই পাথরগুলো দিয়ে আমাকে উপহার দিয়েছিল। নবী আমার দাওয়াত দিতে গেল, পাথর উপহার দিল। পয়গম্বর বলে, আয়েশা, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি আমার উম্মতদেরকে মাফ না করে,
আমি পিঠের চাদর উঠে ডাক দিয়ে বলবো, ইয়া আল্লাহ, আমার পিঠের দিকে তাকাও আর আমার উম্মতদেরকে মাফ করে দাও। আমার সারাদিন শুধু উম্মত নিয়ে ভাবে, উম্মত নিয়ে চিন্তা করে। নবী মৃত্যুর সময় উম্মত, নবী আমার যখন আজরাইল চলে আসে, এমন সময় আজরাইল যখন তার বুকের উপরে হাত রাখে, হাত রাখার সাথে সাথে পয়গম্বর ডাক দিয়ে বলে, রে আজরাইল ভাই, তোমার হাত একটু বুক থেকে উঠে নাও, কারণ তোমার হাতটা আমার বুকের উপরে রাখলা, আমার মনে হইল যে ওই উহুদ পাহাড়টা আমার বুকের উপরে চাপাইয়া দিলা। এত কষ্ট, মৃত্যুর যন্ত্রণা পয়গম্বরকে এবার যখন আবার বলবো, যখন আবার বুকের উপরে হাত রাখলো, বলে আমার মনে হইল যেন আসমান জমিন আমার বুকের উপরে চাপাইয়া দিলা। ও আজরাইল ভাই, জান কবজ করার সময়, মৃত্যুর সময় এত কষ্ট, আমার উম্মতের লোক এত কষ্ট দিয়ে মৃত্যুবরণ করাইবা। ও আজরাইল ভাই, তোমার কাছে আমার একটা দরখাস্ত, আমার আল্লাহর কাছে একটু প্রশ্ন করো ভাই, জিবরাইলকে একটু আসতে বলো। জিবরাইল আসার পর ডাক দিয়া বলে, ও ভাই জিবরাইল, আমার আল্লাহর কাছে একটু বলে আসো, আমার উম্মতদেরকে যত কষ্ট দিয়া মৃত্যুবরণ করাইবা, সব কষ্ট আমাকে দিয়া মৃত্যুবরণ করাও, কিন্তু আমার গুনাহগার উম্মতকে মৃত্যুবরণ করার সময় কোনো কষ্ট দিও না। যখন এই কথা বললো, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা ছোট্ট একটা আমল এখানে সবাইকে দিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেয়, রে নবী, আপনার উম্মতদেরকে জানাইয়া দিবেন, আপনার উম্মতদেররা যদি প্রত্যেকদিন 5 ওয়াক্ত সালাত আদায় করে, সালাত আদায় করার পর যদি তারা আয়াতুল কুরসি ওইটা তেলাওয়াত করে, প্রত্যেকদিন ফরজ সালাতের পর তেলাওয়াত করে, এইভাবে যদি তারা পড়তে পারে, তাদের মৃত্যুর কোনো যন্ত্রণা থাকবে না। মৃত্যুবরণ করতে দেরি হবে, তাদের জান্নাতে উঠতে কোনো দেরি হবে না। তাদের জান্নাতে যাওয়ার ভিতরে একটা পর্দা থাকবে, সেটা হচ্ছে মৃত্যু। সুবহানাল্লাহ, মৃত্যুবরণ করবে, জান্নাতে চলে যাবে। যখন এই কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় আমাদের জন্য আসছে, শুধু মৃত্যুর সময় নয়, পয়গম্বর ওই শুরু থেকে নিয়ে আমাদের জন্য আসছে। আল্লাহর পয়গম্বর বলে, সব নবীদেরকে আমার আল্লাহ একটা দোয়া করার জন্য দিয়েছে, যে দোয়া করা মাত্রই কবুল। সব পয়গম্বররা ওই দোয়া দুনিয়ায় করেছে। আদম সফিউল্লাহ ওই দোয়া দুনিয়ায় করেছে, ঈসা রূহুল্লাহ ওই দোয়া দুনিয়ায় করেছে, মুসা কালিমুল্লাহ ওই দোয়া দুনিয়ায় করেছে, ইব্রাহিম খলিলুল্লাহ ওই দোয়া দুনিয়ায় করেছে। ও দুনিয়ার উম্মত, কিন্তু তোমাদের হাবিব, তোমাদের নবী, আমি নবী ওই দোয়া দুনিয়ায় করি নাই, আমি ওই দোয়া আমার উম্মতদের জন্য কিয়ামতের ময়দানে করব। আল্লাহর কাছে আমার গুনাহগার উম্মতদের জন্য করব। সুবহানাল্লাহ, কারণ কিয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর ময়দান। দুনিয়াতে সূর্যের গরম, দিনে সূর্য আছে কিন্তু রাতে সূর্য নাই, কিন্তু তারপর রাতের গরম আছে না নাই? সূর্য নাই, তারপর সূর্যের গরমে টেকা বড় দেয়, গরম আর গরম। কিন্তু ওই সূর্যটা আল্লাহ রাব্বুল আলামিন, ওই সূর্যের মুখ নিচের দিকে না, মুখ উপরের দিকে তলা দিয়া লাগায়। প্রত্যেক দৈনিক 70,000 ফেরেশতা ওই সূর্যের উপরে পানি ঢালতেছে। তারপরে এত তাপ, এত গরম, টিকা যায় না, টিকা বড় দেয়। পয়গম্বর জানাইয়া দেয়, কিয়ামতের ময়দানে ওই সূর্য আর আসমানের উপরের দিকে তাকানো থাকবে না, উপরের দিকে ফিরানো থাকবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, রে সূর্য, তোর যত তাপ জমিনে ছেড়ে দে। জমিনে যখন ওই সূর্য ঘুরা দেবে, তাপ যখন ছেড়ে
ছেড়ে দিবে, জমিনটা তামার হয়ে যাবে। জমিনে কোনো রাজত্ব নাই, রাজত্ব একমাত্র শুধুমাত্র আমার আল্লাহর। কোনো রাজত্ব চলবে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ওই সময় আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, কই দুনিয়ার রাজা বাদশারা কই, আয় আয়। আজকের দিনের রাজত্ব কার? আজকের দিনের রাজত্ব কার? এই কথা আমার আল্লাহ ডাক দিয়ে বলবে। বলে আবার আল্লাহ আমার আল্লাহ একাই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ কাহ্হারিয়া শব্দ নিয়া, কর্কশ ভাষা নিয়ে যখন এই কথা ডাক দিয়া বলবে, নাফরমানেরা কাঁপতে থাকবে, ইমানদাররা কাঁপতে থাকবে, নবীরাও কাঁপতে থাকবে। আমার আল্লাহর আওয়াজ শোনার পর ময়দানটা থর থর করে কাঁপতে থাকবে। এমন সময় সাতবক জমিনের নিচ থেকে জাহান্নামকে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতারা জাহান্নামকে নিয়ে আয়। জাহান্নামকে যখন সাতবক জমিনের নিচ থেকে ওই হাসরের ময়দানে নিয়ে আসবে, জাহান্নামের এত বড় জাহান্নাম হবে, জাহান্নামের মাথা থাকবে 30,000, এক একটা মাথায় আবার কল্লা থাকবে 30,000 করে, এক একটা মাথার ভিতরে 30,000 করে শিকল লাগাইয়া 70,000 ফেরেশতা ওই মাথা ধরে থাকবে। কিন্তু জাহান্নাম ওর গিরিমাস করবে, সামনের দিকে দৌড়াবে। এমন সময় ময়দানে নবীরা পর্যন্ত নাফসি নাফসি করবে আর চিল্লাবে। আদম সফিউল্লাহ বলবে নাফসি নাফসি, ইদ্রিস নবী বলবেন নাফসি নাফসি, নূহ নবী বলবেন নাফসি নাফসি, ইব্রাহিম খলিলুল্লাহ বলবেন নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহ বলবেন নাফসি নাফসি, ঈসা রুহুল্লাহ বলবেন নাফসি নাফসি। সব নবীরা যখন নাফসি নাফসি করবেন, আল্লাহ আমার বাঁচাও, আল্লাহ আমার বাঁচাও, এমন সময় মানুষেরা, সব মানুষেরা দৌড়াইয়া আদম নবীর কাছে যে বলবে, আপনি প্রথম মানুষ, আপনি প্রথম নবী, আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করেন আমাদের জন্য, আল্লাহ যেন জান্নাত দিয়া দেয়, আল্লাহ যেন হিসাবটা সহজ করে দেয়। এমন সময় আমাদের আদি পিতা ডাক দিয়ে বলবে, আমি পারবো না। এমন সময় তারা বলবে, তোমরা ইদ্রিস নবীর কাছে যাও। ইদ্রিস নবী বলবে, আমি পারবো না। নূহের কাছে যাও। নূহ পয়গম্বর বলবে, আমি পারবো না। ইব্রাহিমের কাছে যাও। ইব্রাহিম খলিলুল্লাহ বলবে, আমি পারবো না। মুসার কাছে যাও। মুসা কালিমুল্লাহ বলবে, আমি পারবো না। ঈসার কাছে যাও। ঈসা রুহুল্লাহ ডাক দিয়ে বলবে, আমি তো পারবোই না, কারণ দুনিয়ার কিছু মানুষ আমারে আল্লাহর পুত্র বলেছে, আমার তো আল্লাহর কাছে কথা বলার মতন সুযোগ নাই। কিন্তু আমি তোমাদের একটা জায়গা দেখাইতে পারি, কারণ আমার আল্লাহ ওই দিন এত কঠোর ভাবে ডাক দিবেন, আমার আল্লাহ কঠোর ভাবে আওয়াজ দিবেন, নবীরা ভয় পেয়ে যাবে, নাফরমানেরা পলাবে পলাবে, ইমানদারের পিছায় পিছিয়ে পড়াবে। এমন সময় আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, কই দুনিয়ার মুজরিমরা কই, নাফরমানেরা কই, জাহান্নামের কাছে চলে যা। আমার আল্লাহর আওয়াজ এত ভয়ঙ্কর হবে, আওয়াজ শোনার সাথে সাথে প্রত্যেকটা জাহান্নামী উড়িয়া উড়িয়া জাহান্নামের কিনারে চলে যাবে। এমন সময় আমার নবীর কাছে যখন মানুষেরা চলে যাবে, আর ঈসা পয়গম্বর বলবে, তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাও। এমন সময় আমার পয়গম্বর আরশের নিচে মাকামে মাহমুদের ভিতরে সিজদায় পড়ে আমার আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার উম্মতদেরকে বাঁচাও, আমার উম্মতদেরকে
নিক্ষেপ করো। জাহান্নামের দিকে যখন একটু পানি নিক্ষেপ করা হয়, এমন সময় জাহান্নাম, যেই জাহান্নামকে হাজার লক্ষ কোটি কোটি ফেরেশতারা টাইনা রাখতে পারে না, ওই জাহান্নাম এবার গিরি মাছ দিয়ে পিছনে চলে যায়। যখন পিছনে চলে যায়, ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ, যেই জাহান্নামকে আমরা এত ফেরেশতারা টেনে রাখতে পারলাম না, একটু কুদরতি পানি দিলে না চলে গেল। ও আল্লাহ, এটা কিসের পানি? এটা কি জমজমের পানি, না কাউসারের পানি, নাকি আবে হায়াতের পানি? আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা, এটা জমজমের পানি না, এটা কাউসারের পানি না, এটা আবে হায়াতের পানি না। এই পানিটা হচ্ছে আমার গরিব উম্মতের, আমার বান্দাদের, গরিব বান্দাদের, গুনাহগার বান্দাদের চোখের পানি। যেই বান্দারা জাহান্নাম দেয় না, জান্নাত দেখে নাই, আমি মালিককে দেখে নাই, নবীকে দেখে নাই, না দেখার পর জাহান্নামের কথা চিন্তা করে জাহান্নামের ভয় চোখ থেকে এক ফোঁটা পানি ফালাইছে, আমি আল্লাহ ওই পানিটুকু এতভাবে কুদরতি ভাবে হেফাজত করে রেখেছি। এই পানি ছাড়া জাহান্নামে সরানোর জন্য আর কোনো বস্তু আমি আল্লাহ সৃষ্টি করি না। পানির দরকার আছে না নাই? দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো সম্ভব নয়। আপনার আমার গুনার কারণে ওই জাহান্নামের আগুন, ওই জাহান্নামের আগুন নিবানোর জন্য চোখের পানির দরকার আছে না নাই? কাঁদতে রাজি আছি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ কাঁদবো, আল্লাহর কাছে কাঁদতে হবে। দুনিয়াতে কোনো মানুষের কাছে চাইলে কিছু পাওয়া যায় না, মালিক যদি না দেয়। যদি কোনো মানুষকে দুনিয়ার সব মানুষও ভরসা দেয়, তোমার কিছু হবে না। আর আল্লাহ যদি বলে আমি তোমাকে শেষ করে দেব, কেউ রাখতে পারবে না, পারবে না। গরিব আর ধনী, ধনী হলে কি আরাম পাওয়া যায়? ধনী হইলে কি শান্তি পাওয়া যায়? শান্তি পাওয়া যায়? কোটি টাকার মালিক দেখো, ও আবার ভাই না তো গরিব ঘুমায় আরাম করে ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু করে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকি বেদার নম্রতা সাদায়, রহমত আসিবে সেটা প্রভুর আদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি করে রহমত আসে রহমতারি গায়। বকবিলাসের বাড়ি গাড়ি করে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে দুনিয়ার ভিতরে সবচেয়ে ভালো ব্যক্তি ওই ব্যক্তি যে বলে আমি মানুষকে আল্লাহর দিকে ডাকে আর নিজে বলে আমি একজন মুসলমান। আমরা কি বলি? আমরা সবাই কি মুসলমান? মানুষকে আল্লাহর দিকেও ডাকে, আবার বলে আমি একজন মুসলমান। আমার আল্লাহ বলে আর চাইতে আর ভালো ব্যক্তি দুনিয়াতে না। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে
শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠ উম্মত করে পাঠাইছে, কারণ আছে না নাই? কুনতুম খায়রা উম্মাতিন মুখরিজাতিন লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা শ্রেষ্ঠ জাতি, কারণ হলো আমি আল্লাহ তোমাদেরকে এমন ভাবে বানাইলাম, কারণ তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করার কারণে তোমরা এক নম্বরে সৎ কাজের আদেশ দেবা, অসৎ কাজ থেকে মানুষকে বিতাড়িত করবা। সৎ কাজের আদেশ যেরকম দেওয়া দরকার, অসৎ কাজ থেকে মানুষকে ফিরানো দরকার, আছে না নাই? রব্বুল আলামিন আমাদেরকে সকলকে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন, বলে আমিন। পয়গম্বর ইমাম ওই সেই কথায় যান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহান্নাম পিছে চলে যাবে, এমন সময় আল্লাহকে বলবে, আল্লাহ আমার উম্মতদেরকে মাফ করে দাও, এত আযাব সহ্য করতে পারবে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, রে পয়গম্বর, যার ভিতরে এক যারা পরিমাণ ঈমান, তাদের সকলকে আপনি জান্নাতে নিয়ে যান। আমি আমার হাউজে কাউসারের পানি হাতে নিয়ে নবী সব উম্মতদেরকে ডাকবে আর বলবে, রে উম্মতেরা নে হাউজে কাউসারের পানি খা, কাউসারের পানি খা। যখন নবী আমার হাউজে কাউসারের পানি পান করাইবে, এমন সময় করতে করতে কিছু মানুষের সামনে একটা দেওয়াল তৈরি হয়ে যাবে, পর্দা পড়ে যাবে। ফেরেশতাদের ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা, এরা তো আমার উম্মত, এদেরকে কেন পর্দার ভিতরে আটকাইলা? ও ফেরেশতারা, পর্দা সরাও, আমি আমার উম্মতদেরকে পানি খাওয়াবো। ফেরেশতারা ডাক দিয়ে বলে, পয়গম্বর, আপনি যখন দুনিয়ায় ছিলেন না, আপনার এই উম্মতেরা কত রকমের বিদআত চালু করেছে জানেন না? যখন বিদআতের কথা বলা হবে, নবী আমার রাগ করে ডাক দিয়ে বলবে, সুবহান সুবহান, দুরহা দুরহা। এজন্য বিদআত থেকে আমাদের সকলকে ফারাক থাকতে হবে কি হবে না? হবে। বিদআত শিরক বিদআত থেকে আমাদের দূরে থাকতে হবে। কিছু কিছু আমল আছে শিরক মানুষ করে, সিজদা পাওয়ার উপযোগী কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মানুষ সিজদা পাওয়ার উপযোগী আছে? যারা সেই সিজদা মাজারে দিয়ে দেয়, আর সে শিরক আকবার করে, সবচেয়ে বড় শিরক করে। আবার বলে এটা তাজিমের সিজদা, তাজিমের সিজদা বর্তমানে নেই, আছে নি? ইউসুফ নবীকে তার ভাইরা সিজদা করছে, তাজিমের সিজদা। কিসের সিজদা? আদম সফিউল্লাহকে ফেরেশতারা সিজদা করছে, তাজিমের সিজদা। এখন যদি বলেন তারা নবীকে সিজদা করেছে, আমরাও করি, এই কারণে তারা, আপনি কি ইউসুফ নবীর উম্মত না আদম নবীর উম্মত? আমরা কার নবীর উম্মত? আমরা শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। তার মানে এখানে জবাব আসবে, শেষ নবী আল্লাহর পয়গম্বর বলেন, কোন মানুষের কাছে মাথা নত করা যাবে না। আমরা কোন বস্তুকে মাথা নত করব না। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, বলে আমিন। বিদআত যেগুলো আছে, অনেক সময় আমরা পাপ করি। আমি মাঝে মাঝে একটা উদাহরণ দেওয়ার জন্য বলি, মাইন্ড করবেন না, আপনারা এক মুরব্বীরা আছেন এখানে, যে যাত্রা গানের চাইতেও বাউল গান খারাপ। এই কথা কেন বলে? আমি মাঝে মাঝে উদাহরণ দেওয়ার জন্য এই কথাটা বলি। কারণ একটা ব্যক্তি যাত্রা গান দেখে আসছে, এক মুরব্বী ধরছে, তুমি যাত্রা গান দেখতে গেলা কেন? ও মাথা নিচে দেবে, যে আসলে ভুল হয়েছে, খারাপ জিনিস। কি বলবে? ভুল হয়েছে, খারাপ জিনিস। আর এক ব্যক্তি বাউল গান শুনে আছে, তোমরা যদি একে বলতেছো না, একটু বেশি কোনটা কি বলবে? যখন তো মজা গেল, বলবে বাউল গান তো খারাপ না, ওখানে আল্লাহ রাসূলের কথা হয়। কি বলবে? মানে গুনাহ করে আসছে, আবার স্বীকৃতি দিচ্ছে, ওটা তো খারাপ না। তার মানে আপনি তো যাত্রার চাইতে খারাপ কাজ করছেন। কথা বুঝেন না? যে ব্যক্তি নামাজ পড়ে না আর যে ব্যক্তি নামাজকে অস্বীকার করে, একই না। ব্যক্তি নামাজ পড়তে পারতেছে না, নামাজ পড়ে না, আবার বলে নামাজ পড়া দরকার, অবশ্যই দরকার, আল্লাহ আমাদের নামাজ পড়ার তৌফিক দাও, এই দোয়া করতেছে। আর এক ব্যক্তিকে যখন জিজ্ঞেস করা হয়েছে, নামাজ কেন পড়ো না? নামাজ না পড়লে হবে কি? নামাজ পড়ে না, খাইবেন? আছে না নাই? তুমি যে খাওয়া সেটা ভালো খাইবেন? আছে না নাই? এরকম যারা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কপাল তো একেবারে পড়ছে, কপাল একেবারে পড়ছে। আমার এক মুরব্বীর কাছ থেকে আমার একটা কথা শোনা অনেক ভালো লাগছে, যে এক ব্যক্তি
বেশি গাড়ি ধরে আপনার কষ্ট পাচ্ছেন? অল্পটিতে শেষ করে দেবেন ইনশাআল্লাহ। এক ব্যক্তি 5 ওয়াক্ত নামাজওয়ালা আমলদার ব্যক্তি, কিন্তু সে মৃত্যু সজ্জায়। এমন সময় সে মনে মনে চিন্তা করলো, আমার একটু মধু খাইতে ইচ্ছা করতেছে। মধু তার ঘরের একটা আলমারির ভিতরে আছে, একটা বাগায় রাখা আছে। তার সন্তানকে বললো, ওই মধুটা একটু নিয়ে আসো, আমার মুখে একটু মধু দাও। সন্তান মধু আনার জন্য গেল, মধু আনতে গেল, আনার সাথে সাথে হাতে ধরলো, ওই যে একেবারে সব মধু শেষ হয়ে গেছে, মানে উঠে তার মুখে দেওয়ার মতন মধু নেই। যখন এই অবস্থায় হালত মৃত্যু সজ্জায়, তারপরে একটু মধু খাইতে চাইলে এত আমলদার ব্যক্তি খাইতে পারে না। এখন সে যদি মনে মনে রাগ করতো, রাগ করে না, সবর করছে, কি করছে যে আল্লাহ যা করে আলহামদুলিল্লাহ ভালো জন্য করে, এই কথা সে বলছে। আর এক ব্যক্তি নামাজ রোজার ধারে কাছেও নাই, কিন্তু তার মৃত্যুর সময় আসছে, কিন্তু তার একটু ভালো কাজ ছিল। সেই ভালো কাজ থাকার কারণে দুনিয়ায় বসে সে মৃত্যুর আগে আগে চিন্তা করলে এখন যদি একটা বড় মাছ খাইতে পারতাম। এই আফসোস করতেছে, দেখতেছে তার বাড়ির সামনে একজন তার আত্মীয় হোক কি অন্য কেউ হোক, বাড়ির বড় একটা মাছ কিনে নিয়ে আসছে। ওই মাছ রান্না করছে, পেট ভরে ভাত খাইছে। কি করছে ওদের? ওই ব্যক্তি কি গুনাহগার। আর যে ব্যক্তি মধু খাইতে চাইলো আমল ভালো, কিন্তু মধু মুখে দিতে পারলো না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তিকে আমি আল্লাহ ওই মধু দিলাম না তার মুখে, ওই মধু না দেওয়ার কারণে আমি আল্লাহ যে তার ধৈর্য পরীক্ষা করলাম, সে আমার উপরে রাজি খুশি ছিল। মৃত্যুর সময় ওই সময়ও আমি তার কারণে তাকে একটা মধুর একটা নহর আমি আল্লাহ দান করে দিব। মধুর কি দেবে? একটা নহর দান করবে। আর যে ব্যক্তি দুনিয়াতে খারাপ কাজ করছে, একটু ভালো কাজ ছিল, তার জন্য আল্লাহ তাকে দুনিয়াতেই ওটু দিয়ে তারপর মরণ দিয়েছে। এই জন্য দেখা যায় অনেক সময় নামাজ কালাম পড়তেছেন, কোরআন পড়তেছেন, আমার আম্মা জানেরা যারা শুনতেছেন, বোনেরা যারা শুনতেছেন, অনেক আমল করার পর দেখেন বিপদ আর বিপদ, কিন্তু বিপদ যাচ্ছে না। অনেক সময় রাগ করেন যে আল্লাহ আসলে এত বিপদ আমাকে দাও। আল্লাহ তো বিপদ ওকে দেয় যাকে আল্লাহ পছন্দ করে। খাবার দিয়ে পরীক্ষা করবো, ছেলে মেয়ে দিয়ে পরীক্ষা করবো। এই জন্য পরীক্ষা আল্লাহ পাক অনেক দৃষ্টি দিয়ে পরীক্ষা দেবে কি দেবে না? এই জন্য আমাদের ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাদের সকলকে, আমি যে কথা বললাম এই কথার ভিতরে যত ভালোই আছে আমাদের সকলকে দান করুন, বলি আমিন। 5 ওয়াক্ত সালাত। আমার অনেক যুবক ভাইরা আসছে এখানে, অনেক চাচারা আসছেন, অনেক মুরব্বীরা আছেন। নামাজ ছাড়া কোনো গতি আছেন? as-salatu miftaহul জান্নাহ, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব দেওয়া হবে। প্রথম কি হিসাব? নামাজ। নামাজের হিসাব দেওয়া হবে। তাই যারা নামাজ না আদায় করি তাদের জন্য প্রথমেই তো ধরা। এই জন্য যারা আসি 5 ওয়াক্ত সালাত পড়তে রাজি আছে যে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমি যে কথা বলছি বানায় কথা বলি না, কোরআন হাদিস থেকে বলার চেষ্টা করছি। তারপর আমার মুখ ফসকে যদি কোনো ভুল কথা বের হয়, আল্লাহ যেন আমাদের সকলের হৃদয় থেকে মুছে দেয়। সহি কথাগুলো প্রথমে আমাকে, তারপর আপনাদের সকলকে আমার আল্লাহ আমলের তৌফিক দান করুন। কিন্তু জোরে বলি না আমিন। এখন দোয়া হবে। আমাদের অঞ্চলে অনেক মুরব্বীরা মৃত্যুবরণ করেছে, সকলের জন্য দোয়া হবে। আমাদের এখানে অনেক প্রবাসী ভাইরা আছে। আর আধা ঘন্টা চলবে, 10টা শেষ করে দেবো। আর অনেক প্রবাসী ভাইরা আছে, তাদের জন্য দোয়া হবে। যারা মা বাবা ছেড়ে অনেক দূরে আছে, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, কেউ রোডে বসে না, বসেন। অনেকের মা নাই, অনেকের বাবা নাই, তাদের জন্য দোয়া হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করব। আর বিশেষ করে আমার আম্মা জানেরা যারা শুনতেছেন, বোনেরা যারা শুনতেছেন, আপনারা আমাদের সাথে হাত তুলবেন, আমাদের সাথে আমিন আমিন বলবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এখানে অনেক বান্দারা আসছে, অনেক মাসুম বেগুনা আসছে, অনেক মুরব্বী দাড়ি পাকা মুরব্বীরা আসছে, অনেক যুবক ভাইয়েরা আসছে। যে মুরব্বীরা হাত তুললে আল্লাহ পাক ওই হাত ফেরত দিতে আল্লাহ লজ্জা লাগে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যার দাড়ি পেকে গেছে, সাদা দাড়িওয়ালা দেখলে আমার কাছে হাত তুললে আমার তো লজ্জা লাগে, আমি কি বলবো? সুবহানাল্লাহ।
এখানে অনেক মানুষ আছে, এই জন্য কার হাতে উসিলায় আমাদের আল্লাহ সবাইকে মাফ করে দিতে পারে কি পারে না? এই জন্য আল্লাহর কাছে সবাই কান্নাকাটি করে মাফ চাবো। আর বিশেষ করে অনেক অল্প বয়সী মানুষ এখান থেকে বিদায় নিয়েছে কিনেছে না, যাদেরকে আমি তো বলতে পারি না, আমার যখনই হাত তুলি তাদের কথা আমার স্মরণে আসবে। এই জন্য তাদের জন্য খাস করে দোয়া করা। একদিন আপনি আমিও থাকবো না, আমরা যদি তাদের জন্য দোয়া করি অবশ্যই আমাদের প্রজন্ম যারা আসবে তারাও আমাদের জন্য এরকম ভাবে দোয়া করবে। এই মসজিদ যেহেতু হয়েছে কিয়ামত পর্যন্ত থেকে যাবে ইনশাআল্লাহ। কিন্তু এখানে শুধুমাত্র পরিবর্তন হবে মুসল্লি। কি পরিবর্তন হবে? মুসল্লি। যে মুসল্লি একবার চলে যায় ওই মুসল্লি আর ফিরে আসেন, আসেন এমন একটা জায়গা, এমন একটা ঘর কেউ জানে না, ওইখানে যে একবার ফিরে যায় আর ফিরে আসে না। এই জন্য ওইখানে যারা চলে গেছে তাদের সকলের জন্য দোয়া করবো। আমরা তো এমন কপাল করে অনেকে আছি যে মা বাবার কথা স্মরণে আসলে মা বাবার কবরের পাশে দাঁড়াবো, যাই একটু দোয়া করবো, আল্লাহর কাছে কান্নাকাটি করবো, কিন্তু সেই মা বাবার কবরটাই নাই। আছে না? মা বাবার কবরটা নদীতে দাঁড়িয়ে আছে না নাই? দাঁড়াবো, দাদার কবর, দাদির কবর, নানার কবর, নানির কবর, বাবা মায়ের কবর, কবরের পাশে দাঁড়াইলেও তো অনেক সময় তৃপ্তি আসে না নাই? অনেক সময় তৃপ্তি আসে, কিন্তু সেই মা বাবার কবরের পাশে দাঁড়াবো তো দূরের কথা, তাদের কবরের চিনে নাই। আছে না এরকম? এই জন্য তাদের জন্য খাস করে দোয়া করা আল্লাহর কাছে। আল্লাহ পাক যাতে সবাইকে মাফ করে দেয়। যত যুবক ভাইরা আছে বেকার অবস্থায় আছে আল্লাহ তাদের সকলের জন্য কর্মের ব্যবস্থা করে দেয়। যত মুরব্বীরা আসছে অসুস্থ তাদেরকে আল্লাহ যেন শিফায়ে আজিলা কামিলা দান করে দেয়। যত বাচ্চারা এসেছে ছোট ছোট বাচ্চারা যারা মাদ্রাসায় পড়ে আল্লাহ যেন জিহিদ জাকাত করে দেয়। যারা স্কুলের লাইনে পড়ে তাদেরও যেন আল্লাহ মেধা শক্তি বাড়ায় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন কবুল করে নেয়, বলে আমিন। মিলাদ করবো, দোয়া করবো, তারপর আমরা সবাই তারপর দিয়ে বেরোতে যাবো ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. আমরা সকলের জন্য দোয়া করব, বিশেষ করে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের জন্য আমরা দোয়া করবো। আল্লাহ যেন তাদেরকে মাফ করে, আল্লাহ যেন তাদেরকে মাফ করে। সকলের জন্য দোয়া করবো, বিশেষ করে যারা মৃত্যুবরণ করছে তারা অনেক কষ্টের ভিতরে, কারণ তাদের কোনো বুজুর্গই চলে না। আল্লাহ পয়গম্বর জানায় দেয় যে সমুদ্রের ভিতরে যদি একটা জাহাজ ডুবে যায়, ডুবে যাওয়ার পরে ওখান থেকে যদি একটা মানুষ ওই সমুদ্রে পড়ে যায়, সে যেই বিপদে থাকে একটা মৃত্যু মানুষ
কবরের ভিতর ওই সেম অবস্থায় আছে। এজন্য তাদের জন্য একটু দোয়া করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিন্দেগির গুনাহ মাফ করুক, আমাদের পূর্বপুরুষ যারা দুনিয়া থেকে চলে গেছে তাদেরকে আল্লাহ মাফ করুক। আমরা সকলের জন্য দোয়া করব। আর বিশেষ করে যারা আজকের এই অনুষ্ঠানের জন্য খরচ করেছে, এখানে অনেক মানুষ এইখানে দান করেছে, অনেকে চেষ্টা করেছে, যাদের চেষ্টার মাধ্যমে, যাদের সম্পদের মাধ্যমে এই অনুষ্ঠান হয়েছে তাদের জন্য বিশেষ করে দোয়া করি। আল্লাহ যেন তাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করে, আখিরাতে মৃত্যুর পর যেন এর যা তাদেরকে আল্লাহ দান করে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সকলের জন্য দোয়া করব। আল্লাহুম্মা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. غير المليك تدركي وذريتك يدخل الله. আমরা কিছু সংখ্যক গুনাহগার বললাম, মাগরিবের পর থেকে নিয়ে এই পর্যন্ত আল্লাহ তোমার কোরআন, তোমার হাবিবের সুন্নাহ থেকে কিছু কথা শুনলাম। রব্বুল আলামিন আমার শেষে তোমার দরবারে আমাদের সকলের গুনাহ তোমার দরবারে তুলে ধরলাম। আল্লাহ তোমার দিকে তাকাইলে তোমার তুলতে বসে কিন্তু তুমি তো বলেছো লা তাকুনু বিরহমাতিল্লাহ। আল্লাহ আমরা যখন হাতের গুনার দিকে তাকাই, হাত তুলতে লাগে, জবানের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, আমার রঙ্গ প্রত্যঙ্গের ভিতরে গুনাহ। আল্লাহ তুমি তো বলেছো লা তাকুনু বিরহমাতিল্লাহ। তোমার রহমতের ওসিলায়, তোমার রহমত পাওয়ার জন্য আল্লাহ আমরা তোমার দরবারে হাত তুলে ধরলাম। আল্লাহ তুমি আমাদের জিন্দেগির তাম গুনাহ সেগুলো ক্ষমা করে দাও। রব্বুল আলামিন আল্লাহ মাগরিবের পর থেকে নিয়ে পর্যন্ত যা কিছু আমাদের ভিতর সময় কাটাইলাম, ভুল ত্রুটি মার্জনা করে আল্লাহ তোমার দরবারে কবুল ও মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন যত সওয়াব দিয়েছো সওয়াব পূরণ হাজার লক্ষ কোটি কোটি গুণ বাড়াইয়া আখের অন্তরে তাজদারে মদিনা দুরাই মদিনা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে সুরা পৌঁছা দাও। সাইয়্যিদিনা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরবাসী রব্বুল আলামিন আমার প্রত্যেকের কবর সওয়াব পৌঁছা দাও। খাস করে বাংলার জমিনের নিচে আল্লাহ তোমার যত মাহবুব বান্দারা চলে গেছে আল্লাহ প্রত্যেকের কবরে সওয়াব পৌঁছা দাও। রব্বুল আলামিন এই কাকান্ত লাগার তলার ভিতরে যত গুলো কবর রব্বুল আলামিন প্রত্যেকের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। খাস করে তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমাদের কার জন্য কেউ যেন বাড়িতে যে মাকে মা বলে ডাক দিতে পারবে না আল্লাহ। সেই মাটাকে ভিতরে কত মধুর, মা কথাটি ছোট্ট অতি কিন্তু যেন ইহা চেনার যে মধুর ত্রিভুবন না। তোমার বান্দার চোখের দিকে তাকাও, যার চোখে যতটুকু পানি আছে তার পানি পৌঁছা দাও। বাবা নাই
শুয়ে আছে রব্বুল আলামিন যাদের বাবা শুয়ে গেছে রব্বুল জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন আমাদের ভিতরে যাদের দাদা নাই দাদার কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন আল্লাহ খাস করে আমার দাদা মসজিদের পাশে শুয়ে আছে রব্বুল আলামিন আল্লাহ কত মহব্বত করে তো আল্লাহ সব সময়ের জন্য বলতে একটু দোয়া করে দিখানে আর কিছু না আল্লাহ সেটা শুয়ে আছে জানি না খাওয়া করতে আছে রব্বুল আলামিন তুমি তো রহমান তুমি তো রহিম আল্লাহ তাদের কবরটা একটু জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন আমার দাদা নামাজ দুনিয়াতে বিন্দু বসে আমার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন আল্লাহ খাস করে কিছুদিন পূর্বে তোমার এক বান্দা রব্বুল আলামিন আব্দুল আজিজ সাহেব দুনিয়া থেকে চলে গেছে অনেক মহব্বত করতো আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন আল্লাহ খাস করে আল্লাহ এখানে তোমার এক বান্দা অল্প বয়স কালেমা দুনিয়া থেকে চলে গেছে ওর কবর জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ আমাদের কলসটাকে আল্লাহ দুনিয়া থেকে চলে গেছে ওর কবর জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ আগামী চলে গেছে ওর কবরটা জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন অনেক মুরব্বিরা চক্ষু বন্ধ করলে মনে হয় যেন সামনে পড়তেছে কিন্তু তারা ফিরবে না রব্বুল আলামিন আল্লাহ যারা দুনিয়া থেকে চলে গেছে মুরব্বিদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি চাচা চাচি ফুফা ফুফু দাদা দাদু মামা মামি আল্লাহ ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এলাকাবাসী মহল্লাবাসী জান্নাতে কবরবাসী আল্লাহ তোর বর্তমান কাজ দরখাস্ত করতেছি আল্লাহ আমরা আমাদের পূর্বপুরুষ জান্নাতে মাতৃকুল থেকে পিতৃকুলের ভিতর শ্বশুরকুল থেকে শাশুড়িকুলের ভিতর যত মুরব্বী আল্লাহ কবরবাসী আল্লাহ প্রত্যেকের কবরে আজকে সওয়াব পৌঁছে দাও খাস করে আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ আমরা তো গুনাহগার আল্লাহ আমাদের এমন কোন গুনাহ নাই যে গুনাহ আমরা করি না আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না আল্লাহ তুমি তোমার আল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ বিয়ার শারর দিয়া وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هو نار حامية الله তোমার জাহান্নাম সাদা সহ্য করতে পারবো না আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়ে দাও আল্লাহ আমরা সারা তোমার কোটি কোটি বান্দা আছে আল্লাহ তুমি ছাড়া আমাদের আর কোনো রব নাই আল্লাহ কার কাছে চাও আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়ে দাও তোমার কাছে সালাম কোনো দরজা নাই আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়ে দাও আল্লাহ কেমনে তুমি আমাদেরকে জাহান্নামে দেবে অর্পণ করে আজকে যে উদ্দেশ্যে তোমার অনুষ্ঠান মিলাদুল নবী রব্বুল আলামিন তোমার হাবিবুল্লাহ তোমার হাবিবের সিরাত থেকে কিছু কথা বললাম রব্বুল আলামিন আল্লাহ যে নবী এক সুন্দর আদর্শ ওই নবী আজমি কত সুন্দর আল্লাহ তোমার বড় কত কিছু নিয়ে দেখতে পাই তোমার হাবিবের নবী সিরাত আল্লাহ আমাদের জীবনে বড় স্বপ্ন দ্বারা কিছু করে দাও রব্বুল আলামিন আল্লাহ কত তোমার কোটি কোটি বান্দা বাইতুল্লাহ যায় নবীর রওজায় সালাম যায় আল্লাহ জীবনে একবার হলো তোমার হাবিবের রওজার শুকরিয়া তোমার হাবিবকে সালাম দেওয়ার তৌফিক দিয়ে দাও তোমার বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন আল্লাহ আমাদের ভিতরে অনেক যুবকরা তুলেছে যুবকদেরকে নামাজি বানিয়ে দাও আমাদের ভিতরে কোরআনের মাসা নামাজের মাসা দিয়ে দাও রব্বুল আলামিন আল্লাহ অনেক যুবক বেকার আছে আল্লাহ তাদেরকে কর্মসংস্থান ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন আল্লাহ অনেকে মা বাবা বাধ্য সন্তান আল্লাহ বাধ্য করিয়া দাও অনেক বাবাদের হাত ধরেছে অসুস্থ আল্লাহ তাদেরকে সেবায় আজলা কামিলা দান করে দাও অনেক আমাদের হাত ধরেছে আল্লাহ
যে যেভাবে সহযোগিতা করতেছে আল্লাহ ওদেরকে কিয়ামতের কঠিন ময়দানে রব্বুল আলামিন আল্লাহ নাজাতের জন্য মসজিদ থেকে আল্লাহ কবুল করে নিও তোমার যে বান্দারা প্রবাস জীবন কাটাই দিয়েছে আল্লাহ তাদেরকে তুমি সহি সালামতে বিদেশের মাটিতে রাখো রব্বুল আলামিন আল্লাহ খাস করে তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ আমাদের এখান থেকে অনেক তোমার বান্দারা বিদেশের বাড়িতে আছে রব্বুল আলামিন আল্লাহ জরবে মা ওকে হাজির করে দাও রব্বুল আলামিন জরবে করে দেওয়া লাগে রব্বুল আলামিন আল্লাহ যারা বিদেশের মাটিতে আছে রব্বুল আলামিন ওদের সকলকে আল্লাহ তুমি সহি সালামতে থাকার তৌফিক দিয়ে দাও আসমানি জমিনি হাওয়াই সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করো রব্বুল আলামিন আল্লাহ তোমার কুদরতি হাতে তুমি সবাইকে হেফাজত করো